আজ শোনাব এক দুঃখী রাজকন্যার গল্প। যশোরের রাজা নীলকণ্ঠ রায়, তার একমাত্র কন্যা অভয়া দেবী। শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করার সময় রাজা নীলকণ্ঠ রায় নড়াইলের প্রভাবশালী জমিদারের পুত্র নীলাম্বর রায়ের সঙ্গে অভয়া দেবীর বিবাহ দেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অল্প কিছুদিনের মধ্যেই নীলাম্বর রায় কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অল্প বয়সে বিধবা হন অভয়া দেবী। এই অভয়া দেবী ছিলেন শিবের উপাসক। তখনকার দিনে দ্বিতীয় বিবাহের প্রচলন ছিল না হিন্দু নারীদের। তাই অভয়া দেবী চিন্তা করলেন তিনি বাকি জীবন শিবের আরাধনায় কাটিয়ে দিবেন। তাই রাজা নীলকণ্ঠ রায় মেয়ের জন্য এই 11টি শিব মন্দির তৈরি করে দেন। ভ্রমণ পথিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন আজ দেখতে যাব যশোর জেলার অভয়নগর উপজেলার বাবুঘাটি এলাকার অভয়া দেবীর 11টি শিব মন্দির, যা এখনো অক্ষত আছে। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। লাইক এবং কমেন্টস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভ্রমণ পথিক প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় ভিডিও আপলোড করে থাকে। বেল বাটনটি প্রেস করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রাচীন স্থাপনা দেখতে চাইলে ভ্রমণ পথিকের সাথে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই 11 শিব মন্দির ঘুরে আসি এবং এর ইতিহাস জানার চেষ্টা করি। সতেরো শতকের মাঝামাঝি সময়ে যশোরের রাজা নীলকণ্ঠ রায় তার আদরের কন্যার জন্য 11টি শিব মন্দির তৈরি করে দেন। একটি প্রধান মন্দির এবং তার দুই পাশে বাকি 10টি মন্দির। এক সময় এই প্রতিটি মন্দিরে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল। কালের পরিক্রমায় সবগুলি হারিয়ে গেছে। তবে মন্দিরগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখাশোনা করে এবং 2014 সালে এর সংস্কার কাজ হাতে নেয়। ফলে বর্তমানে এই মন্দিরগুলো এখনো অক্ষত আছে, যার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রচুর পর্যটক দর্শনার্থী এখানে আসে। খিলান আকৃতির এই মন্দিরগুলোর ছাদ, দরজা, জানালা নাই, টেরাকোটা সমৃদ্ধ। সদ্য বিধবা অভয়া দেবী সারাদিন শিবের পূজা করতেন, শিবের ভক্তি করতেন এবং মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠতেন। কথিত আছে এবং এলাকার লোকমুখে শোনা যায়, এখনও নাকি গভীর রাতে সেই কান্নার আওয়াজ পাওয়া যায়। রাজা নীলকণ্ঠ রায় তার আদরের কন্যা অভয়া দেবীর নামে এই নগরের নাম রাখে অভয়ানগর। মানুষের বলতে বলতে একসময় অভয়ানগর হয়ে যায় অভয়নগর। সেই থেকে এর নাম অভয়নগর। প্রায় 60 একর জমির উপর
ভৈরব নদীর তীরে এই 11টি শিব মন্দির নির্মাণ করেন যশোরের রাজা নীলকণ্ঠ রায়। যশোর জেলা সদর থেকে এই মন্দিরের দূরত্ব ৪৫ কিলোমিটার। কেউ এখানে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যশোরে আসতে হবে, তারপর অভয়নগর এসে ভৈরব নদী পার হওয়ার পর কিছুটা পথ রিক্সা বা অটোতে করে এই 11 শিব মন্দিরে যেতে পারবেন। যারা প্রাচীন স্থাপনা ভালোবাসে তারা এই স্থাপনাটি দেখতে পারেন। আপনাকে মুগ্ধ করবে এই মন্দিরের নির্মাণ শৈলী। এখনও এখানে প্রতিদিন পূজা অর্চনা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরগুলো অত্যন্ত পবিত্র। তারা এর দেখভাল করেন এবং নিয়মিত পূজা অর্চনা করে থাকেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে ভ্রমণ প্রতীকের সাথে থাকার জন্য। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।